অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, জনগণের স্বার্থ উপেক্ষিত হয় এমন কোনো চুক্তি করবে না সরকার। ভারতের সঙ্গে যে সুসম্পর্ক স্থাপিত হওয়া সুযোগ এসেছে সেটা নির্ভর করবে ভারতের এই গঙ্গা চুক্তি বা আপনার ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর দিয়ে, একথা বিশ্বাস করি। সেই আহ্বান আমরা তাদের কাছে জানাতে চাই। এদিন বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারেও আরেক আলোচনা সভায় তথ্যমন্ত্রী বলেন, ধানের শীষ জানে কিভাবে গঙ্গা চুক্তি নবায়ন করতে হয়। এ বিষয়ে এখন থেকেই আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সরকারের প্রতি আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আমাদের সম্মিলিত ঐক্যের মধ্য দিয়ে সরকারকে শক্তিশালী করে কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে সেই আন্তর্জাতিক চুক্তিকে বাস্তবায়ন করে আমাদের স্বার্থের ভিত্তিতে আবারও গঙ্গা চুক্তিকে আমরা নবায়ন করে ছাড়ব। সরকারের কাছে ঐক্যের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে পদ্মা ব্যারেজ অনুমোদনের ফলে পানি বণ্টন নিয়ে ভারতের ওপর চাপ তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। এই ব্যারেজটি করলেই আমরা একদিকে যেমন তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবো, অন্যদিকে আমাদের এলাকায় যে বিশাল এলাকা জুড়ে দক্ষিণাঞ্চলে এবং পশ্চিমাঞ্চলে যে মরুকরণের সমস্যার সৃষ্টি হয়েছে, লবণাক্ততার সমস্যার সৃষ্টি হয়েছে, সেগুলোকে আমরা অ্যাডজাস্ট করার সুযোগ